ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 208 নারায়ণগঞ্জ 5-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 5-এ। আর আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। কথা বলবো তার সাথে, জানবো নারায়ণগঞ্জ 5 নিয়ে তার নির্বাচনী পরিকল্পনা। জনাব মাসুম বিল্লাহ, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে নারায়ণগঞ্জ 5 আসনে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী, আপনি এমপি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ 5 নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? জি, ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে যারা দেখছেন সকলকে পিসাব চমড়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাকে যে প্রার্থী দেওয়া হয়েছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা মানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে আমরা বিজয় হতে পারবো। ইনশাল্লাহ যদি আমরা বিজয় হতে পারি, তা আমাদের প্ল্যান হলো যে আমাদের নারায়ণগঞ্জ হলো প্রাচ্যকে ডান্ডি বলা হয়। আমাদের এই প্রাচ্যের যে ঐতিহ্য ইতিহাস, আমরা ইতিহাসটা নারায়ণগঞ্জে আস্তে আস্তে মুছে ফেলা কেমন যেন একটা পায়তারা চলছে। আমরা প্রাচ্যের যে ডান্ডি ইতিহাসটা আমরা ফিরে আনার চেষ্টা করব। পাশাপাশি আমরা নারায়ণগঞ্জের যেহেতু আমাদের 5 সদর বন্দর আসন, নারায়ণগঞ্জের প্রপার আসন, এখানে আমাদের জনবহুল এলাকা ভিত্তিক আমরা জনগণ নাগরিক সুবিধা পাচ্ছে না। আমরা নাগরিক সুবিধার জন্য আমরা সর্বপ্রথম কাজ করব। বিশেষ করে নারায়ণগঞ্জের যানজটটা বিশাল আকার একটা সংকট ধারণ করেছে। যানজট নিরসনের জন্য সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে আমরা এটা দ্রুত নিরসনের চেষ্টা করব। পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জের যে জনবহুল এলাকা, এখানে আমাদের ভালো একটা মেডিকেল নাই, হসপিটাল নাই। আমরা সেন্ট্রালের সাথে যোগাযোগ করে আমরা একটা ভালো উন্নত মানের একটা সেবা বান্ধব একটা আমরা হসপিটাল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে পাশাপাশি আমরা নারায়ণগঞ্জের যে একটা বিশাল শিল্পাঞ্চল এলাকা, এখানে নারী বান্ধব, শ্রমিক বান্ধব এলাকা, আমরা নারীদের পক্ষে আমরা ব্যাপক ভূমিকা রাখবো ইনশাল্লাহ, যাতে একটা নিরাপত্তা পায় এরা। কারণ নারী বান্ধব আমাদের জানি নারায়ণগঞ্জে প্রায় কয়েক লক্ষাধিক আমাদের ভাই বোনেরা এখানে আমাদের মারা কাজ করে। এতে নিরাপত্তাহীনতা অনেক সময় বুকে বা কিশোরগঞ্জের একটা উদ্রূপ বেড়ে গেছে, ইফটিজিং শিকার হয়। যেন এরা এই ইফটিজিং শিকার না হয়, নিরাপদে এরা কর্মস্থলে যেতে পারে, আবার সুন্দরভাবে যেন আবার বাড়িতে ফিরতে পারে, আমরা ওই একটা নিশ্চয়তা দেবো ইনশাল্লাহ। মাসুম বিল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি শিক্ষক, একই সাথে ব্যবসায়ী, শিক্ষা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি কি কাজ করবেন? জি, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। যেহেতু আমাদের এই শিক্ষা ব্যাপারটা হলো আমাদের ধর্মীয় একটা বিধান হলো, আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেক মানুষের জন্য শিক্ষাটা অর্জন করা হলো কি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো ওই আলোকে যেহেতু আমরা যে জাতি যত বেশি উন্নত, তত বেশি শিক্ষিত, তত উন্নত, তো আমরা ওই জন্য আমার শিক্ষাটা যেন মানুষের হার বাড়ে, এই জন্য আমরা সবুজ চেষ্টা করব। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার সব যেন একটা সুন্দরজনক পরিবেশ হয়, শিক্ষার জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ। পাশাপাশি যে নারায়ণগঞ্জ একটা ব্যবসা বান্ধব এলাকা, নারায়ণগঞ্জের অনেক পাইকারি এখানে আমাদের গদি আছে, আড়ত আছে, এই যেন সুবিধা যাতায়াত মানুষ যেন নির্বিঘ্নে আসতে পারে, আবার এসে মালপত্র নিয়ে যেতে পারে, এবার সুন্দর একটা ব্যবসা বান্ধব আমরা নগরে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার কাছে জানতে চাই যে আগামী নির্বাচনকে ঘিরে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছেন কিনা? না, কিছু তো আমরা শঙ্কিত, কারণ আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম, আমরা সম্মুখ প্রাণে নারায়ণগঞ্জে আমরা আন্দোলন করেছি। যেহেতু আমাদের ওসমান হাদি ভাই রহমতুল্লাহ আলাই শহীদ হওয়ার পরে আমরা সবাই একটু শঙ্কিত হয়ে গেছি। কারণ যারা আমরা দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, জনগণের কল্যাণ আমরা কথা বলি, সত্য কথা বলতে যাই, তখন আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে যাই। আমরা ভাবি যে আমরা নিরাপদে বাড়ি যেতে পারবো কিনা এই মানুষের সাথে থেকে গিয়ে কথা বলতে গিয়ে। কিন্তু আমরা আশাবাদী দেশের স্বার্থে, জনতার স্বার্থে, মানবতার কল্যাণে, আমাদের আসনের জনগণের কল্যাণে আমি জীবন উৎসর্গ দিতে প্রস্তুত, কিন্তু তাদের সেবা দিতে আমি রাজি আছি ইনশাল্লাহ। আপনার কাছে সবশেষ জানতে চাই, আপনি 8 দলের মনোনীত প্রার্থী যদি নির্বাচিত হন, অন্যদের নিয়ে কিভাবে কাজ করবেন? দেখেন, যা সুন্দর একটা পরিবেশ বাংলাদেশ সৃষ্টি হয়েছে। মানুষের স্বাধীনতা পর থেকে অদ্য পর্যন্ত 54 বর্ষ মানুষে দেখেছে যে অনেক দলে অনেক নেতা শাসন দেখেছে। এবার মানুষের পক্ষে একটা আওয়াজ আসছে, যেমন একটা বিকল্প ইসলামী একটা শাসন চাই, এরা আমরা দেখি নাই। এই জন্য পিসাব চমড়ার পক্ষ থেকে 8 দলের থেকে একটি প্রতীক আসবে। 8 দল হবে মাঠে, কিন্তু প্রতীক হবে একটা। প্রতির মধ্যে যদি আমাদের হাত পাকা আছে, ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে কাজ করব। একান্ত হাত পাকা নাও আসে, তো বিকল্প অন্য 8 দলের যে কোনো প্রার্থী আসে, আমরা সকলে তার পক্ষে মিলে আমরা কাজ করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।